والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الحمد لله। জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সভায় আগত দিন দরদি ইসলাম প্রিয় ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন সহ সকল আন্দোলনের নেতৃবৃন্দ এবং আপামর তৌহিদি জনতা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ মনোহরদী উপজেলার পক্ষ থেকে। এবং উপস্থিত যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ যারা এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে এই বিশ্বের মুসলমানদের প্রথম কিবলা আমাদের মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য এবং ওই অঞ্চলের ফিলিস্তিনের মুসলমানদেরকে দীর্ঘদিন যাবৎ এই আমেরিকার গোলাম ইসরায়েল বর্বর হামলা চালিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিডল ইস্টের রাষ্ট্রগুলি যারা আছে তাদের কাঁধে ভর করে এই ইসরায়েলের বন্ধু আমেরিকা থেকে বসেছে। এই আমেরিকার পাঁচটা গোলামেরা এই আরব রাষ্ট্রগুলো তাদের কোনো ব্যবস্থাই নিচ্ছে না, ঘুমিয়ে আছে। তাদেরকে ঘুমে রেখে আজকে মুসলিম ভাইদেরকে নিঃশেষ করে দিচ্ছে। আমরা হাজার হাজার মাইল দূর থেকে তা সহ্য করতে পারতেছি না। আমাদের করণীয় কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর দ্বীনকে, আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আজকে আরব রাষ্ট্রগুলি বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের ছোট্ট একটি ফিলিস্তিন রাষ্ট্রের উপর বর্বর হামলা চালানোর মতো সাহস ইসরায়েল দেখাতে পেরেছে। যদি তারা একত্রে থাকতো কখনোই এই সাহস তারা করতে পারতো না। আমরা বাংলাদেশের মুসলমানরা এক আছি, আমরা দেখিয়ে দিতে চাই আমরা তাদের সাথে আছি। আমাদের একটি বড় করণীয় আছে, সেটি হলো দেখেন, এই যে ইসরায়েলি পণ্যগুলি আপনারা বয়কট করার আহ্বান করুন। আপনারা এটা প্রচার করুন, যেই দোকানে ইসরায়েলি পণ্য থাকবে আমরা সেই দোকান বয়কট করব। বাংলাদেশ সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বাংলাদেশের সকল ইসরায়েলি পণ্য বাংলাদেশের আমদানি নিষিদ্ধ করুন। আমরা ইসরায়েলের সাথে কোন রকম সম্পর্ক দেখতে চাই না। বাংলাদেশের তৌহিদি জনতা আর ঘুমন্ত রাখা যাবে না। আমরা এখন বুঝতে শিখেছি, আমরা আর কোনো অন্যায়কে মেনে নিতে চাই না, আমরা মেনে নেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাজলুম মানুষগুলির এই বর্বরোচিত হামলার শিকার এই যে ফিলিস্তিনবাসীর পাশে থাকার তৌফিক দান করুন। আমিন।